হামের প্রাদুর্ভাবে গত 15ই মার্চ থেকে এখন পর্যন্ত গোটা বাংলাদেশে 450-রও বেশি শিশুর মৃত্যু হয়েছে। হয়তো নিশ্চিত আক্রান্ত হয়ে, নয়তো উপসর্গ নিয়ে মৃত্যুর এই মিছিল দিন দিন বড় হচ্ছে। সন্তানহারা পিতামাতার আত্মনাতে গোটা বাংলাদেশের পরিবেশ আরও বেশি ভারী হয়ে উঠছে। মৃত্যুর মিছিল কোনোভাবেই থামানো যাচ্ছে না। সাধারণত আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারছি এই মৃত্যুর মিছিলের পেছনে কারণ হচ্ছে টিকার সংকট কিংবা টিকাজনিত জটিলতা। কিন্তু স্টার নিউজ একটা অনুসন্ধানী প্রতিবেদন করেছে, যেখানে তারা উল্লেখ করেছে যে টিকার সংকটের কারণে এই মৃত্যুর সংখ্যা বাড়ছে না কিংবা আক্রান্ত সংখ্যা বাড়ছে না। মূলত বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাস্থ্য যেই মন্ত্রণালয় আছে সেটার অব্যবস্থাপনার কারণে আজকের এই পরিণতি আমাদেরকে ফেস করতে হচ্ছে। যদি এমনটাই ঘটে থাকে, আমরা যারা বিগত সময়ে দায়িত্বপ্রাপ্ত ছিল, যাদের এই অব্যবস্থাপনার কারণে আমাদের বাংলাদেশের সন্তানদেরকে তাদের মারা হারিয়ে ফেলছে, এটার আমরা বিচার চাই। এখন পর্যন্ত হামে উপসর্গ কিংবা হামের শনাক্ত হয়ে যে মৃত্যুর মিছিলটা আমরা বোঝা বইছি, যে মৃত্যুর মিছিলটা আমাদের কাঁধে ভর করছে, এটার জন্য আমরা খুব বেশি উদ্বিগ্ন। আমরা এটা আসলে মেনে নিতে কষ্ট হচ্ছে। ছোট ছোট বাচ্চারা মাতৃর যে স্নেহ পাওয়ার কথা সেটা না পেয়ে তারা এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। অনেকে দোষারোপ করছেন এর দোষ মূলত এটা বের করতে হবে কাদের জন্য আজকের এই বাচ্চাদের এই পরিণতি। অলমোস্ট 50,000-এরও বেশি বাচ্চারা নাকি আক্রান্ত। জাস্ট ইমাজিন, আজকের এই ঘটনার জন্য যারা দায়ী তারা কি এটার এই ফেরত দিতে পারবে যাদেরকে এখন পর্যন্ত তাদের স্বজনরা হারিয়েছে? স্টার নিউজের প্রতিবেদন দেখে যেমনটা আমরা জানতে পারলাম যে সেখানে দেখানো হয়েছে, তারা কাগজে কলমে দেখিয়েছে যে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে স্বাস্থ্য যে উপদেষ্টা আছেন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অধীনস্থ যেই কর্মকর্তাবৃন্দ আছেন তাদের অব্যবস্থাপনার কারণেই আজকের এই পরিণতি আমাদেরকে ভোগানো লাগছে। ফলে তারা যে চুক্তি করেছে, যার কারণে চুক্তির কারণে আজকের টিকার সংকট, টিকা স্বল্পতা, এটা একবারে খতিয়ে দেখে বের করতে হবে আসলে কি তারা করছে কিনা। অন্যথায় আমরা আন্দাজের উপর বলতেও পারি না, যদিও হয়ে থাকে এটার যথাযথ বিচার আমরা চাই। বাংলাদেশে এখন পর্যন্ত শিশুদের যে অবস্থা, এটা মেনে নেওয়ার মতন। আমরা খুবই বেশি উদ্বিগ্ন এবং বর্তমান সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, এই হামের যেই রোগে আক্রান্ত যারা হচ্ছে, যে বাচ্চারা, আপনারা অতি দ্রুত একটা ব্যবস্থা করুন এবং এই বাচ্চাদেরকে এই রোগ থেকে। বাংলাদেশে এখন ভয়াবহ অবস্থায় পরিণত হয়েছে হামের সমস্যা। আমরা কিছুদিন পর পর একটা করে রোগ আনি এবং সেটা আমাদেরকে এমনভাবে ভোগায় যেটা আমাদেরকে স্মরণীয় করে রাখার মতো অবস্থায় রাখে। এবারও সেটাই ঘটছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যদি ভুল হয়ে থাকে সেটার যথাযথ বিচার চাই, শাস্তি চাই এবং বর্তমান সরকারের কাছে আমাদের আবেদনও থাকবে, এই যে শিশুরা হাম রোগে আক্রান্ত হয়ে, হামে সংক্রান্ত হয়ে যে একটা কষ্টের মধ্যে রয়েছে এবং মৃত্যুবরণ করছে, এটার একটু কোনোভাবে আপনারা থামানোর চেষ্টা করুন। আপনারা আপনাদের যোগাযোগের মাধ্যমে আপনাদের যে স্বাস্থ্যসেবার যে চিকিৎসাগুলোর যে প্রয়োজন, যারা উপদেষ্টাগণ আছেন, যারা এটা বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আলাপ করে এটার একটা যথাযথ ব্যবস্থা নেন। অন্যথায় আমরা এই দেশের পরিবেশ এতটাই ভারী হয়ে যাচ্ছে পিতামাতার কান্নায়, সেটা আমরা আর মেনে নিতে পারছি না। যারা এটার সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে আসলে অপরাধের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে প্রত্যেককে শাস্তির আওতায় আনতেই হবে।